সিবিআই কবলে ব্রাত্য বসু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2022-এর 5ই মে যখন সুপার নিউমেরিক পদ তৈরি করে অবৈধ শিক্ষকদের বৈধ করে রাজ্য মন্ত্রিসভা, তখন সেই মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। এসএসসি নিয়োগ করতে বেআইনিভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। এদিন আদালতের নির্দেশ, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে ধরে ধরে যাকে খুশি তাকে হেফাজতে নিতে পারে সিবিআই। তাকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেআইনিভাবে সুপার নিউমেরি পোস্ট তৈরি করে চাকরি পাওয়াদের হেফাজতেও নিতে পারবে সিবিআই। অর্থাৎ অবৈধ শিক্ষক, সেই সঙ্গে শাসকের যারা এর সঙ্গে জড়িত, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই। হাইকোর্টের সাব কথা, সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিল, এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত তারাই নেবে। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞেস করতে পারে সিবিআই। এদিন মামলার নির্দেশনামা হাইকোর্টে জানিয়েছে, বিপুল নিয়োগ দুর্নীতির প্রকৃতি ও ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত করবে সিবিআই। সিবিআই প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারে। আদালতের মন্তব্য, এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাও বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি, প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে। জেনেও দুর্নীতিতে পাওয়া চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের যুক্ত ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্ত এবং অনুমোদন নেওয়া হয়েছে। সে সময় সুপার নিউমেরি পোস্ট তৈরির জন্য রাজ্য সরকারের মন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। একটি চিঠি সিবিআইয়ের হাতে এসেছে, যা 2022 সালের 5ই মে মাসের। প্রসঙ্গত, ওই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয়, আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর পরবর্তী দায়িত্ব। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলে প্রায় 7,000 নিউমেরারি পদ তৈরি করে মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়। তারপরে অবৈধ শিক্ষকদের নিয়োগ করা হয়। তাই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিবিআইয়ের কবলে পড়তে চলেছেন, এমনই সূত্রের খবর সিবিআই যে কোনো ব্যক্তিকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশ দেওয়ার পরেই এবার কার্যত বড়সড় বিপদে পড়তে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।